ঢাকা, যে শহরকে বলা হয় বাংলাদেশের রাজনীতির হৃৎপিণ্ড। আর সেই শহরেই এবারে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটকীয় পালাবদল ঘটাল জামায়াত ইসলামী। ঢাকা সিটির ১৫টি আসনের মধ্যে ৭টিতেই জয় পেয়েছে জামায়াত জোট। ফলাফল দেখে বিস্মিত রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী নেতারা পর্যন্ত। নির্বাচনের আগে এই ফল কল্পনাও করেনি অনেকেই। বিএনপি শক্ত ঘাঁটি বলে পরিচিত কয়েকটি আসনে ঘটে গেছে পরিবর্তনের বিপ্লব, বিশেষ করে ঢাকা ১২ এবং ঢাকা ১৪, যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট ভাগ হয়ে যায়, আর সেই সুযোগে এগিয়ে যায় জামায়াত জোট। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে ঢাকা ৪, ঢাকা ৫ এবং ঢাকা ১৬ আসনে। হেভিওয়েট প্রার্থী নিয়ে জয় নিশ্চিত ধরে নিয়েছিল বিএনপি, কিন্তু শেষ মুহূর্তে খুব অল্প ভোটের ব্যবধানে বিএনপির পরাজয় ঘটে। ঢাকা ১৫ আসনে জামায়াত আর ঢাকা ১১ আসনে ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী জয়ী হন তুলনামূলক সহজ ব্যবধানে। ইতিহাস বলছে, এর আগে কখনো ঢাকা মহানগরে এমন সাফল্য দেখেনি জামায়াত ইসলামী। ভোটের সংখ্যাগুলোই বলছে পরিবর্তনের সেই গল্প। বিএনপি জোটের ভোট ১২,৫৭,৩৭২, অর্থাৎ ৫১%, আর জামায়াত জোটের মোট ভোট ১২,০০১,২৯২, অর্থাৎ প্রায় ৪৯%। অর্থাৎ বিএনপি ও জামায়াত জোটের মধ্যে মাত্র সামান্য ব্যবধান, কিন্তু রাজনৈতিক বার্তা অনেক বড়। বিশ্লেষকদের মতে ঢাকা কেন্দ্রিক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর ভোটের মনস্তত্ত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। প্রচলিত রাজনৈতিক সমীকরণ ভেঙে তৈরি হচ্ছে নতুন বাস্তবতা। ঢাকার এই ফলাফল শুধু একটি নির্বাচন নয়, বরং ভবিষ্যতের বড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস বলে মনে করছেন বিশ্লেষকরা।